আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রামাদান মুবারকের অনেক অনেক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আজকে 2025 সালের প্রথম রোজা। আর এই প্রথম রোজার দিনে আমি নিজের হাতে কি কি বানাচ্ছি, ইফতারের জন্য কি কি রেডি করছি, সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাঘরে একটু একটু করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই এখানে আমি ডাউলগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো দিয়ে আমি ডাউলের বড়া বানাবো, পেঁয়াজু। আর এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি, এইমাত্রই আমি সিদ্ধটা করলাম। এগুলো দিয়ে আমি আলুর চপ বানাবো। তারপর আস্তে আস্তে কী করতেছি সব কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আমি আলুগুলো ছিলে নিব, তারপর আমাকে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব কেটে ফেলতে হবে। তো চলো, আলুগুলোকে আমি সুন্দর মতো ছিলে তারপর কাঁচামরিচ পেঁয়াজ যা যা প্রয়োজন সব কাটতে বসে গেলাম। আর পেঁয়াজ কাটতে গিয়ে তো আমাকে কান্নাই করে দিতে হলো। ভাবি কাঁদছেন, কষ্ট আমার কিন্তু দেখা কষ্ট আমার মনে, যে কষ্ট কেউ বুঝে না, যার জন্য কাঁদতেছি। আমি ভাবতেছি এবছর যে আমাদের হাসিনা নানি দেশে নাই, আমাদের নতুন নতুন রান্নার আইটেম গুলা কে দিবে। মিষ্টি কুমড়ার বেগুনি সে নাই বলে আজকে আমাদেরকে বেগুনি কিনে বেগুনি বানাতে হচ্ছে। আপনি কি মিস করছেন? তারপর জানি কি কাঁঠালের মাংসের বদলে, হ্যাঁ হ্যাঁ, মাংসের বদলে গরুর গোশের দাম বেশি, কাঁঠাল দিয়ে কাঁঠাল রান্না করে খান। এই মুরগিটা ভাবিকে অনেক ডিস্টার্ব করে না ভাবি? দেখছেন, সহমত জানাইলো। এখন আমরা একটা বেসনের ব্যাটার বানাবো আলুর চপ আর বেগুনির জন্য। তো চলো, এখানে আমি কিছুটা পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। তারপর এখন নিব বেসন। 1 বছর পরে করতেছি, আল্লাহ জানে কোনটা কম হয় কোনটা বেশি হয়। লবণ কম হলে একটু টেস্ট করে দেখবেন। আর এটা বেকিং পাউডার, এই লবণ, একটু মরিচের গুঁড়া, আর একটু হলুদের গুঁড়া, ব্যাস, একটু ধনিয়ার গুঁড়া, আর এটা আবিদের গুঁড়া। ফাইনালি আমাদের ব্যাটারটা রেডি। কতটুকু পারফেক্ট হয়েছে জানি না, 3-4 দিন বানাইতে বানাইতে ঠিক হয়ে যাবে। ব্যাস, এখন সব কিছু রেডি হয়ে গেছে। দেখা দেখি সব কিছু রেডি হয়ে গিয়েছে, এখন রেখে দিব, বানাবো সেই বিকেলে। এদেরকে আমি এখন আমার ভাবির একটা পছন্দের খাবার দেখাবো, যেটা সবাই খায় না। এই যে, বলতে পারবেন এগুলো কি? এগুলো দেশি ছাগলের লাদি। সরি, আচ্ছা, এগুলা কে খায় না আমি জানতে চাই। এগুলো ছোলা, আমি একবারে সিদ্ধ করে রাখছি। কে তুই যদি খালি ইফতারের সময় খাইছো? আপনি কোন 1 তারিখ কেমনে কি? এতগুলা আমার 15 রোজা অবধি আর ছোলা সিদ্ধ করতে হবে না। আমার এই ছোলা দিয়েই 15 রোজা চলে যাবে। তারপর আমি আবার সিদ্ধ করে একসাথে বেশি, তাও 15 রোজা, ঠিক আছে? 30 রোজা না, 15 রোজা। এখন প্রায় 5টা বেজে গেছে, আর এখন আমি ইফতারের জন্য সবকিছু রেডি করতেছি। ফার্স্টেই আমি ছোলাটা রান্না করতেছি, আর তারপর একে একে আলুর চপ, বেগুনি, আর একটু সালাদ বানানোর জন্য আমি সবকিছু নিয়ে আসি। ফাইনালি ছোলাটা রান্না হয়ে গেছে, আর এখন আমি ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, এবছরের প্রথম বেগুনের চপ বানাচ্ছি, জানি না কেমন হবে। ফুলছে ফুলছে, বাহ, ফুলতেছে, দেখা যায়। তো এখন আমি আলুর চপগুলো ভাজবো। আমি নিজেও বুঝতে পারি নাই যে এবছরের প্রথম ইফতার বানাচ্ছি আজকে, সবকিছু এত পারফেক্টলি ভাবে হবে, মাশাআল্লাহ। ফাইনালি আমার সবকিছু বানানো শেষ। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা সব রান্না কমপ্লিট। এখন আমি এখানে শরবতটা বানাইতেছিলাম। আর আজকের পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে ভয়েসে দেওয়ার চেষ্টা করেছি, কারণ পরে ভয়েস ওভার দেওয়ার ব্যাপারটা একটু প্যারার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।